স্পোকেন ইংলিশ ক্লাসে মোস্ট ওয়েলকাম। আজকে নিয়ে এসেছি নতুন একটা স্পোকেন ইংলিশের ক্লাস, যেটি দৈনন্দিন জীবনে আমরা প্রতিনিয়ত প্রায় বলে থাকি। তো তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ কিছু সেন্টেন্স আমি অলরেডি লিখেছি, যেমন আমি অঙ্কটি করতে পারছি, তারা ফুটবল খেলতে পারছে, আমি ইংরাজিতে কথা বলতে পারছি, সে মোটরসাইকেলটি চালাতে পারছে। সো এইরকম যখন বেঙ্গলি সেন্টেন্স আমরা পাবো তখন সেটার ইংরাজি কীভাবে করতে হয় সেটা আমি আজকে বিস্তারিত দেখাবো। এখানে বোর্ডে কিছুমাত্র অল্প সেন্টেন্স দেওয়া আছে, তোমরা চাইলে আরও সেন্টেন্স বাড়িতে তোমরা বানাতে পারবে, রাইট? আচ্ছা, প্রথমে দেখো, আই এম বিং আইবেল টু প্লাস V1 প্লাস অবজেক্ট, এই সূত্রটি নিয়ে আমরা কিন্তু এই স্পোকেন ইংলিশের ক্লাসটা শুরু করব। আচ্ছা, আমি অঙ্কটি করতে পারছি, এখানে প্রথমে আমি আই এম বিং আইবেল টু লিখে দেবো। আই এম বিং আইবেল, উচ্চারণটা অ্যাবেল নয়, আইবেল বলবে, আইবেল টু। আচ্ছা, আমি অঙ্কটি করতে পারছি, আই এম বিং আইবেল টু, অঙ্ক করা ইংরেজি কি? ডু মানে করা, তাহলে টু ডু, অঙ্কটি কি? সাম, দ্য সাম, রাইট? তাহলে কী হলো উত্তরটা? আই এম বিং আইবেল টু ডু দ্য সাম, তার মানে আমি অঙ্কটি করতে পারছি, রাইট? আচ্ছা, তারপর দেখো, তাহারা ফুটবল খেলতে পারছে, তাহারা কথাটা আছে কিন্তু, তাহলে এখানে আই এম বিং আইবেল টু লিখবো না, যেহেতু তারা আছে তাহলে দে, এমের জায়গায় কি হবে? আর হবে, তাহলে দে আর বিং আইবেল টু, আচ্ছা খেলতে পারছে, প্লে, আই এম বিং আইবেল টু প্লে ফুটবল, তাহলে কি হলো? দে আর বিং আইবেল টু প্লে ফুটবল, তারা ফুটবল খেলতে পারছে, রাইট? আচ্ছা, তারপর দেখো, আমি ইংরাজিতে কথা বলতে পারছি, আমি ইংরাজিতে কথা বলতে পারছি। সো এইরকম যখন কোনো সেন্টেন্স আমরা পাবো তখন আমরা কি করব? আমি ইংরাজি কি? আই, তাহলে আই এম বিং আইবেল টু, আই অ্যাম বিং আইবেল টু, আচ্ছা কথা বলে ইংরাজি কি? স্পিক, SPEAK, স্পিক ইংরাজিতে, তাহলে ইন ইংলিশ, ইন ইংলিশ, তাহলে কী হল উত্তরটা? আই অ্যাম বিং আইবেল টু স্পিক ইন ইংলিশ, আমি ইংরাজিতে কথা বলতে পারছি। এবার যদি আমি বলি আমি জাপানিজ ভাষায় কথা বলতে পারছি, তাহলে আমরা উত্তরটা কী করবো? আই অ্যাম বিং আইবেল টু স্পিক ইন জাপানিজ, রাইট? কী বলা বুঝতে পারছো? তারপর দেখো, সে মোটর সাইকেলটি চালাতে পারছে। আচ্ছা, চালানো ইংরেজি রাইড, RIDE, তাহলে আমি কী করবো? সে মোটর সাইকেল চালাতে পারছে, তাহলে সে ইংরেজি কি? হি ইজ বিং আইবেল টু রাইড দ্য মোটর সাইকেল, তাহলে উত্তরটা কী হলো? হি ইজ বিং আইবেল টু রাইড দ্য মোটর সাইকেল, তাহারা মোটর সাইকেলটি চালাতে পারছে। রাম মোটর সাইকেলটি চালাতে পারছে। আমি মোটর সাইকেলটি চালাতে পারছি। সে মোটর সাইকেলটি চালাতে পারছে। তার বাবা মোটর সাইকেলটি চালাতে পারছে। আমার বোন মোটর সাইকেলটি চালাতে পারছে। আমি ইংরেজিতে কথা বলতে পারছি। সে ইংরেজিতে কথা বলতে পারছে। তাহারা ফুটবল খেলতে পারছে। তাহারা সাঁতার কাটতে পারছে। সুইম, দে আর বিং আইবেল টু সুইম, আমার মা রান্না করতে পারছে। মাই মাদার ইজ বিং আইবেল টু কুক। ক্লাস বুঝতে পারছো? সো আমরা যখন পারছি বা পারছে এরকম বেঙ্গলি পাবো ক্রিয়াপদের শেষে, তখন আমরা কিন্তু আই এম বিং বা সাবজেক্ট অনুযায়ী আই, সি, দে এটসেট্রা বা কোনো নামও হতে পারে, তখন আমরা এই রুলসটাকে নিয়ে হাজারো সেন্টেন্স নিমেষের মধ্যে, চুটকির মধ্যে সলভ করে দেবো। কী বললাম বুঝতে পারছো? ক্লাস কারো বুঝতে অসুবিধা হয়েছে? কারো অসুবিধা হয়নি তো ভাই? সবাই বুঝে নিয়েছো? সো উত্তরণ ইংলিশ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সরস্বতী পুজো খুব সুন্দরভাবে কাটিয়েছো তোমরা, হ্যাঁ কি না? ঠিক তো না? ঠিক না ভুল? নিশ্চয়ই ভালোভাবে কেটেছে, আমাদের সবার কেটেছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, কথা দীর্ঘায়িত করছি না, দেখা হবে নেক্সট দিন আবার স্পোকেন ইংলিশের নতুন একটা দুর্দান্ত ক্লাস নিয়ে আসবো। সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ আ গুড ডে।